বস, আংশকে পাওয়া গেছে। ও মুম্বাইতেই আছে। ও কোনো বক্সির ফ্যাক্টরিতে মজুরির কাজ করে। মিস্টার, আমাদের ছেলে বেঁচে আছে। আমাদের ছেলেটা 20 বছর নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট পেয়েছি এটা শুধু আমিই জানি। আর যখন ওর সঙ্গে দেখা হবে তখন আমরা ওর সাথে দেখা করতে পারবো না মিসেস। যদি কেউ জানতে পারে যে ও ডন সঞ্জয় নায়কের ছেলে, তাহলে ওর লাইফ রিস্ক হতে পারে। একটু ধৈর্য ধরো, সময় আসলে বলা যাবে, ঠিক আছে? এই এই আয় আয়, শিগগিরই আয়। এই মেশিন বন্ধ কর। গোপাল, জল দে, জল। কি হচ্ছে এখানে? কাজটা থামালি কেন? তোর বাবার নাকি এটা? দাদা, ওর অবস্থাটা একবার দেখুন। মেশিন বন্ধ না করলে ওর প্রাণটাই চলে যেত। এর ভেতরে হাতটা দিলি কেন? হাত পা ভেঙে কোম্পানি থেকে পয়সা আদায় করা এটাই খুব ভালো উপায়, বল। দাদা, এই হাতের পরিশ্রমের জন্যই ওর সংসার চলে। ওর অসুস্থ বোনের চিকিৎসা হয়, আর কোনো গরিব মানুষ তার পেটে কেন লাথি মারবে? যদি কেউ জানতে পারে যে অংশ আমার ছেলে, তাহলে কোনো শত্রু ওকে গুলি করে দিতে পারে। ওর মধ্যে ওর বাবার মতোই সাহস আছে। এই কষ্ট সহ্য করে নেবে। কেমন লাগলো? হ্যাঁ, ইউনিয়ন বাজির পুরস্কার। চল কাজ কর, না হলে তোর পা দুটো ভেঙে দেবো। তারপর দুজনেই ল্যাংড়া হয়ে সিগনালে ভিক্ষে করবি। হ্যাঁ, এই চল, তোরা কি দেখছিস? যা কাজে যা, যা। এবার গুড়িয়ার ট্রিটমেন্টের কি হবে? তুই চিন্তা করিস না দেব। গুড়িয়ার ছোট ভাইয়ের হাতে চোট লেগেছে, কিন্তু ওর বড় ভাইয়ের হাতে এখনো অনেক শক্তি আছে। আমি তোর এবং গুড়িয়ার দুজনেরই চিকিৎসা করাবো। তোর এই উপকার আমি মার খাবি? আমার মা বাবা, পরিবার কিছুই নেই। ভাই, তোরাই তো আমার পরিবার, তোরাই তো আমার ফ্যামিলি। আর এই ফ্যাক্টরিও তো শ্রমিকদের বাড়ি হওয়া উচিত। সেটার প্রয়োজন নেই, কিন্তু হয়তো এই কথাটা তোমাদের ম্যানেজার বোঝে না। ডোন্ট ওয়ারি, আমি মিস্টার বক্সির সঙ্গে কথা বলবো, আর দেব আর ওর বোনের সমস্ত ট্রিটমেন্টের খরচা ফ্যাক্টরি দেবে। ম্যাডাম, আপনি? আমি শালিনী সাক্সেনা, মিস্টার বক্সির নতুন সেক্রেটারি। আর আজ থেকে তোমাদের সবার বন্ধু। এই নাও কিছু টাকা। বাইরে কোম্পানির ভ্যান দাঁড়িয়ে আছে, যাও হসপিটালে যাও। আগের ম্যাডামের থেকে এই ম্যাডামটা কিন্তু খুব ভালো। বুদ্ধিও আছে, শ্রমিকদের জন্য চিন্তাও করেন। জানি না কেন কিছু না জেনেই ওনার উপর ভরসা করতে মন চাইছে। কি হয়েছে বলতো তোরাংশ? গাইস, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ের বার্থডে। এই সবাইকে হ্যাপি বার্থডে বলতে হবে, তাড়াতাড়ি এসো, লাইনে দাও। এই হিরো, এইদিকে। জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। হ্যাপি ওয়ালা বার্থডে টু ইউ ম্যাডাম। আপনি অনেক বছর বাঁচুন আর খুব ভালো থাকুন। থ্যাংক ইউ গাইস। আর ব্রজেশ, গাড়িতে সুইটস রাখা আছে, চকলেটস। অ্যাকচুয়ালি ওদের জন্য সুইটসই ঠিক আছে। ও মাই গড, হুজ দ্য স্যাড পারসন? ইউ। আমার বার্থডে দিনে এরকম মানুষদের কাছে এনো না, সমস্ত ভাইবসটাই নষ্ট হয়ে গেল। ম্যাডাম, আপনার ফ্যাক্টরিতেই কাজ করতে করতে ওর চোট লেগেছে, আর যদি পারেন জন্মদিনের বকশিস হিসেবে ওর ওষুধের খরচাটা দিয়ে দিন। আচ্ছা, এটা অর্ডার ছিল না রিকোয়েস্ট? কারণ নেয় না বকশি কারোর অর্ডার শোনে না, ঠিক আছে? আর তোমাদের মতো গরিবদের থেকে তো নয়। ইনফ্যাক্ট আমি এটাও দেখতে চাই তুমি এই ফ্যাক্টরিতে কাজ করার যোগ্য কিনা। সো কাম অন, নিজের বিশ্বস্ততার প্রমাণ দাও। আমাকে এমন কিছু বলো যাতে আমার মন ভরে যায়। ম্যাডাম, মিথ্যে প্রশংসা করলে কারোর দিন ভালো হয়ে যায় না। হ্যাঁ, আজ যদি আপনি এই গরিবকে একটু সাহায্য করেন, তবে আপনার এই বিশেষ দিনটা ও চিরজীবন মনে রাখবে। আমার সাথে আজ পর্যন্ত কেউ এইভাবে কথা বলেনি। হয়তো আজ পর্যন্ত আপনি কোনো গরিবকে বোঝার চেষ্টাই করেননি, তাই জন্যই। ফাইন, তাহলে আমাকে বোঝাও যে তোমাদের মতো গরিবরা আমাদের উচ্ছিষ্ট খেয়ে কিভাবে বেঁচে থাকো। মাটিতে পড়ে থাকা মিষ্টিটা তোলো আর খাও, আর এই ফেলে দেওয়া মিষ্টির জন্য আমাকে থ্যাংক ইউ বলো, না হলে তুমি আর তোমার এই বন্ধুরা কাল থেকে এই ফ্যাক্টরিতে আর আসবে না। গট ইট?
মাথা নত করে জিনিস কুড়োতে আমার কোনো অপমান বোধ হয় না ম্যাডাম। এই মাটিটা তো আমার পরিচয়। হ্যাঁ, কিন্তু এই খাবারের অপমান করে আপনি নিজের পরিচয়টা দিয়ে দিলেন। হাউ ডেয়ার ইউ! হ্যাপি বার্থডে প্রিন্সেস। হ্যাপি বার্থডে সুইটহার্ট। হাউ আর ইউ? আর তোমরা সবাই, অনেক মিষ্টি তোমাদের খাওয়া হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। এই সপ্তাহে পৃথিবীর সব থেকে বড় বিজনেসম্যান মিস্টার নায়ক আমার ফ্যাক্টরি ভিজিট করতে আসছে। তোমাদের জামা কাপড়, তোমাদের জুতো আর তোমাদের চুল যেন একদম পারফেক্ট থাকে। আমার কর্মচারীদের কারণে আমার যেন নাক কাটা না যায়, বুঝেছো? ম্যাডাম, আপনি বলেছিলেন যে নায়কবাবু আসবেন। সবাই বলে যে নায়কবাবু সবাইকে সাহায্য করেন। ম্যাডাম, উনি কি আমাদের দেবকে সাহায্য করবেন? শোন, নায়ক স্যারের কাছে যদি মুখ খুলিস না, তাহলে আর এই ফ্যাক্টরিতে ঢুকতে পারবি না, বুঝা গেছে? আন শোনো, তুমি কারোর সঙ্গে ঝগড়া করো না। আমি একা তোমার সঙ্গে কথা বলবো, এক্ষুনি না। আরে দাদা, কি আরো দাদা, এই আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার জিনিসগুলো বাইরে কেন ফেললেন? বাড়ি চাই তোর, তাহলে 3 মাসের ভাড়া বের কর আর অ্যাডভান্সের টাকা আলাদা করে। দাদা, আপনি কি আমায় ভরসা করেন না? আমার কাছে 3 মাস ধরে কাজ ছিল না, আমি সবে চাকরি পেয়েছি। আমি টাকা পেলেই আপনাকে সবটা দিয়ে দেবো। 5টা দিন সময় দিন। 5 দিন কি? তোকে 5 মিনিটও আমি এই রুমে থাকতে দেবো না, বুঝেছিস? দাদা, আরে পকেটে টাকা নেই তো ফুটপাতে গিয়ে থাক, আর এখান থেকে যা। এ এ আমার মা বাবার ছবিতে যদি হাত লাগিয়েছিস না, তাহলে এখানেই পুঁতে দেব তোকে। দাদা, দাদা, এটা আমার মা বাবার শেষ চিহ্ন। প্লিজ আমাকে ফেরত দিয়ে দিন। যা দিয়ে দিলাম। যদি বিকেলের মধ্যে টাকা না পাই, তাহলে তোর ছবিতে মালা দিয়ে দেবো, বুঝলি? এই চল। আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই। I have a plan. $50,000? এটা এটা কে পাঠালো আমাকে? কেউ আমাকে এতগুলো টাকা কেন পাঠাবে? পুরো 50,000? হ্যালো হ্যালো, কে? আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। চাকরির তো উচিত মালকিনের গলা চিনে নেওয়া, তাই না? মনে হচ্ছে আমি তোমাকে টাকা পাঠিয়ে ভুল করেছি। না না ম্যাডাম, আমি কি জানতে পারি আপনি আমার উপর এত করুণা কেন করলেন? কাউকে দয়া করা নয়না বকশি স্টাইল নয়। এই টাকার বদলে তোমাকে কি করতে হবে সেটা তোমার সঙ্গে দেখা করেই বলবো। $50,000 বদলে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আমার বার্থডে পার্টিতে তোমাকে আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সঙ্গে যেতে হবে। কি? আপনার বয়ফ্রেন্ড? আই নো তোমার যোগ্যতার বাইরে এটা, কিন্তু না বলার অপশন নেই তোমার কাছে। না হলে তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। যদি না বলো তাহলে গোটা ইউনিটটাই বন্ধ করে দেব, বুঝেছো? আর নতুন ইউনিটে একজনও পুরনো ওয়ার্কার থাকবে না। পেটের জন্য মন নিয়ে ব্যবসা করার অভ্যেস নেই ম্যাডাম। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তোমার এই 2 পয়সার মন নিয়ে কার ইন্টারেস্ট আছে? আমি তো শুধু তোমার সময়টাই চাইছি। আর বিষয়টা শুধু তোমাকে নিয়ে নয়, তোমার ওই শ্রমিক বন্ধুদের রোজগারেরও। আমি বয়ফ্রেন্ড শুধু তাকেই বানাই যে মন খুলে আমার প্রশংসা করে। কতদিন ধরে আপনি এই মিথ্যে ভালোবাসার নাটকটা করবেন ম্যাডাম? নিজেকে ভালোবাসতে শিখুন, ভালো থাকবেন। নিজেকে আমি ভালোই বাসি, তাই তো নিজেকে গিফট দিচ্ছি। তাহলে বলো, পার্টিতে আসবে নাকি অন্যের চাকরিটাও খাবে? বলো, করবো ড্যাডকে ফোন? দাঁড়ান ম্যাডাম, আপনি প্লিজ আপনার বাবাকে কল করবেন না। আমি আপনার পার্টিতে চলে আসব। গুড।
বাবাকে বলে ফ্যাক্টরির সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। আসলে একটু পার্সোনাল কাজের জন্য আমাকে এখানে থাকতে হবে। ততক্ষণ তো আমার আসল পরিচয় যেন কেউ না জানতে পারে। ওকে। সুন্দর দেখাচ্ছে আপনাকে। আরে এত তাড়াতাড়ি মিথ্যে প্রশংসার দরকার নেই, আগে আমার যোগ্য তো হও। পয়সাতে খুঁত আছে, কিন্তু চকচকে তো করতেই হবে। ট্রাই দিস। আমি আমি এটা আমার বাড়িতে গিয়ে ট্রাই করব। লজ্জা পাচ্ছ? যদিও তোমার লজ্জা দূর করার উপায় আছে আমার কাছে। কাম অন, কিস মি। ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই এই ভালোবাসার অভিনয়টাকে সত্যি ভাবার ভুলটা করবেন না আপনি, প্লিজ। ব্রজেশ, দেবীর বোনের ট্রিটমেন্টটা কোম্পানির টাকাতেই তো হচ্ছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, ট্রিটমেন্টটা তো আমরা আটকেও দিতে পারি। আপনার কি মনে দয়া নেই? পুরোটাই পাথরের মতো শক্ত। এসব আপনি কি করছেন? প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না। পাথরও তো ভালোবাসাতেই গলে যায়। ভালোবাসাই তো চাইছি তোমার কাছে। শালিনী ম্যাডাম, শালিনী ম্যাডাম, শালিনী ম্যাডাম, ম্যাডাম আপনি আমার কথাটা শুনুন। শালিনী ম্যাডাম, ম্যাডাম। ভগবান, তুমি কেন আমার সঙ্গে এমনটা করছো? তুমি প্রথমে আমার মা বাবাকে কেড়ে নিলে, আর এখন তুমি আমার ভালোবাসাকেও কেড়ে নিচ্ছ। ভগবান, ভগবান প্লিজ। শালিনী ম্যাডাম আমার ভালোবাসা, আমি ওনাকে ভালোবাসি। প্লিজ প্লিজ ভগবান, ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আরে আমি বলছি ছেড়ে দিন ওনাকে। আরে আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। ছাড়ুন বলছি, কিচ্ছু নেই আমাদের কাছে। গরিবদের সাথে অন্যায় হওয়াটা আমি দেখতে পারি না। তুই বাঁচাবি এদেরকে, কিন্তু তোকে কে বাঁচাবে বাচ্চা? তোকে আরে পালাবে কি না? এই, চল চল চল। পুলিশকে ডাকবো নাকি আমরা? তোমাকে ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। ভগবান যেন তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দেন। আশীর্বাদ দিয়ে লাভ নেই আন্টি। ভগবান আমাদের আনন্দ দেখলেই আনন্দটা মুছে ফেলেন। আপনারা এত রাত্রে এখানে কেন ঘুরছেন? আমাদের ছেলের খোঁজে। যতক্ষণ না ওকে পাওয়া যায়, আমাদের কি দিন বা কি রাত, আমরা দুজন এভাবেই ঘুরে বেড়াই। আমাদের ছেলে ছোটবেলায় অনেক বছর আগে মেলাতে হারিয়ে গেছিল। তবে থেকে খুঁজছি ওকে। এখন হয়তো ওর তোমার মতোই বয়স হবে। ওকে খুঁজতেই আমরা বেরিয়ে পড়ি। তুমি বুঝবে না যে আমরা নিজের হারিয়ে যাওয়া ছেলেটাকে কত ভালোবাসি। সবটা বুঝি আন্টি, সবটাই বুঝতে পারি। আমিও আমার আপনজনদের হারিয়েছি। আপনারা একটা কাজ করতে পারেন তো, আপনারা কাল সকালে আপনার ছেলেকে খুঁজবেন। আর যদি আজ রাতের কথা বলেন তো একটা কাজ করতে পারেন, আমার ভাড়া বাড়িটা কাছেই। আজ রাত্রে আপনারা ওখানে থাকুন। বাড়িটা একটু ছোট, কিন্তু শান্তিতে ঘুমোতে পারবেন। আমরা অচেনা, আমরা কি করে? আন্টি ঠিক আছে, চলো। এটা আমার বাড়ি। খুব ভালো বাড়ি তোমার। এই ছবিটা তোমার কাছে কি করে? এটা আমার
মা বাবার ছবি। বহু বছর ধরে এই ছবিটাই বাবার শিক্ষা আর মায়ের ভালোবাসার কাজ করেছে। আমার কাছে এই শেষ চিহ্নটাই আছে আমার মা বাবার, শুধু এই ছবিটা। সাবধানে রাখি। এরা আমরাই, আন্টি, তোমার মা বাবা। হ্যাঁ অংশ, তুই আমাদের ছেলে, যে অনেকদিন আগে হারিয়ে গেছিল। বলো না ওকে, ও আমাদেরই ছেলে, ও আমাদের অংশ। এরা আমরাই। ইনি হলেন তোমার বাবা আর আমি তোমার মা। এটা বলো না, তোমার কাছে তো ছবিটা আছে। আরে, এটা আপনারা কি বলছেন? অংশ আমরা সত্যি বলছি। এই দেখ, এই দেখ, আমাদের ছেলে যে মেলায় হারিয়ে গেছিল, আর ওই একই ছবি তোর কাছেও আছে। না 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 আঙ্কেল, আমার ছোটবেলায় এরকম কিছুই হয়নি। এটা সত্যি বলছি আমরা, তুই আমাদেরই অংশ, আমাদের সত্যি বলছি। ছেলে। হ্যাঁ অংশ, আমরা সত্যি বলছি। মা বাবা, আপনারা আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের সব কথা বলে উঠতে পারিনি, কিন্তু আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি সত্যি খুব খুশি যে আপনাদের আমি পেয়েছি। আমার একদমই ইচ্ছে নেই আপনাদেরকে এভাবে ছেড়ে যাওয়ার, কিন্তু যেতে হবে। একজনকে দেওয়া কথাটা আমায় রাখতেই হবে। এক্ষুনি যার মেসেজ এলো সে একজন মেয়ে, তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? তাহলে আমরাও একসঙ্গে যাব, দেখা করে নি নিজের বৌমার সঙ্গে। তুই আয়, আমরা বাইরে অপেক্ষা করছি। যে মেয়েটিকে আপনাদের বৌমা করে আনতে চাই সে তো আমার উপর রেগে আছে, কিন্তু যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সাথে আমার একটাই সম্পর্ক, শত্রুতার। গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আজ একটা বিশেষ মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেব। মিট মাই বয়ফ্রেন্ড অংশ। হ্যাঁ জানি, যোগ্যতাই আমাদের থেকে একটু কম, কিন্তু তাতে কি হয়েছে গাইজ? একটা সাধারণ শ্রমিকেরও তো একটা মন থাকে। একটা ভাড়া করা জামা পরে লেজ নাড়তে নাড়তে চলে এসেছিস। এই মা, এই ইটালির পোর্সেলেন ভাসটা আমাদের ফ্যামিলির আর্ট কালেকশনের একটা পার্ট। ছিল এর ক্ষতিপূরণ আপনারা কি করে দিতে পারবেন? হ্যাঁ, আপনার বাকি জীবনটা অন্যের বাড়ির বাসন মেজে? তোমার যা বলার আমায় বলো, আমি দেব ক্ষতিপূরণ। ভেরি ইন্টারেস্টিং। তাহলে মিস্টার শাহ, এটা বলুন তো, এই ভাসটার দাম কত ছিল? ম্যাডাম, পুরো পৃথিবীতে এরকম অ্যান্টিক পিস দুটোই আছে। এর দাম অন্তত হবে 90 লাখ। 90 লাখ? বিক্রি হয়ে গেলেও কখনো এত টাকা ইনকাম করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি আমি চাই তাহলে এই মহিলাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিতে পারি। শুধু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে সবার সামনে হাঁটু কেড়ে বসে আমাকে বিয়ের জন্য প্রপোজ করতে হবে। ছেলেকে কেউ এভাবে ছোট করবে আমি দেখতে পারবো না। বন্ধ করে সব। মনে হচ্ছে অংশ আর এই সবাইকে আজ আমাদের সত্যিটা বলার সময় হয়েছে। প্লিজ। ওকে, আমি দেব 90 লাখ। আমি দেব 90 লাখ টাকা। তুমি, তোমার নাম এস সামথিং, রাইট? শালিনী। তোমাকে একটু মনে করিয়ে দিই, তুমি হলে আমার বাবার সেক্রেটারি, আর তোমার স্যালারি 2 লাখ টাকা। ইউনো, তোমার এতগুলো টাকা রোজগার করতে 50 বছর লেগে যাবে। বা হয়তো 50 সেকেন্ডও লাগবে না। ওই যে আমার নামে এস আছে, শালিনী সাক্সেনা, প্রতাপ সাক্সেনার মেয়ে আমি। সেই প্রতাপ সাক্সেনা যে মুম্বাইয়ের নায়কদের সমস্ত বিজনেস হ্যান্ডেল করে। শালিনী? সরি অংশ, আমি তোমাকে এই কথাগুলো বলিনি। অ্যাকচুয়ালি
একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। ভেরি নাইস, ভেরি নাইস। যদি তোমার আসল উদ্দেশ্য মানুষকে হাসানোই হয় দেন ওয়েল ডান বেব, ভেরি নাইস। কিন্তু কি বলতো, মজাটাও নিজের যোগ্যতা অনুযায়ী করা উচিত না? প্রতাপ সাক্সেনার মেয়ে, হোয়াট নেক্সট? সঞ্জয় নায়কের বৌমা? ম্যানেজার, Your hands relax. সরি, ইটস ডিক্লাইন। What? আরেকবার ট্রাই করুন। ওকে, সরি, अगेन ডিক্লাইন। কি হলো ম্যাডাম? প্রতাপ সাক্সেনার সব সম্পত্তি ডাকাত লুটে নিয়ে চলে গেল? এখনো তো শুধু তোমাকে আমি আমার হাতের জোরটা দেখালাম। যদি আঞ্জ এখনই হাঁটু কেড়ে বসে আমাকে প্রপোজ না করে, তাহলে আমি আমার চেয়ারের ক্ষমতা দেখাতেও বাধ্য হয়ে যাব। কতক্ষণ আমরা দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখব? আমার ছেলে মাথা নত করবে না। বডিগার্ড, আরে এই, চলুন ছাড়! কি চলুন বলছি। না প্লিজ, আমার মা বাবাকে যেতে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যা বলার আমায় বলো, যা করানোর আমায় দিয়ে করাও, কিন্তু প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। আমি হাত জোর করে বলছি তোমায়, প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না আঞ্জ, না আমি সবকিছু করতে রাজি আছি, যা তুমি বলবে, প্লিজ। না খবরদার যদি ওর সামনে মাথা নত করেছো তুমি। না হলে কি প্রতাপ সাক্সেনাকে ফোন করবে? একদম। সাহস কি করে হয় তোমার এখানে ফোন করার? গিয়েছিলে বক্সি ইউনিটে অ্যাসিস্ট করতে, আর তুমি ওখানেই থেকে গেলে। যদি তুমি এখানে না আসতে চাও, তাহলে আমাদের সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই। তুমি এখানে আবার নতুন কোনো নাটক করার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ওকে, গেট আউট। সিকিউরিটি, চিন্তা করো না মিসেস, শালিনী কোথাও যাবে না। আমার তোমাকে দরকার আছে, এবং সেটা এক্ষুনি। তাড়াতাড়ি এসো। আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, ইটস আর্জেন্ট। একজন মহিলার সাথে কেমন ব্যবহার করা উচিত সেটা তোর মা বাবা তোকে শেখায়নি? ভেরি ইন্টারেস্টিং। এই ভিখারিগুলোর জন্য পার্টিতে এন্টারটেনমেন্ট শেষই হচ্ছে না। বাট ইউ নো হোয়াট, আসল মজা তো তখন হবে যখন শালিনীকে পুলিশ টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। আর আংশ, মাই লাভ, যতক্ষণ না তুমি এই ভার্সের 90 লাখ টাকা দিতে পারছো, তুমি এখানেই থাকবে আমার সাথে, আমার পোষা কুকুর হয়ে। না শালিনীর কোনো দোষ নেই, প্লিজ তুমি পুলিশকে ডেকো না। এত চিন্তা তোমার ওর জন্য? আমিও দেখতে চাই যে তুমি ওকে বাঁচানোর জন্য কি কি করতে পারো। আমিও একটু দেখি আমার পোষা কুকুরটা কতটা বিশ্বস্ত। ভেবে নাও, আমার হাত এত দূর পৌঁছতে পারে যে তোমার ওই শালিনী 3-4 বছরের জন্য জেল খাটতে পারে। ঠিক আছে না ম্যাডাম, আমি আপনার পোষা কুকুর হওয়ার জন্য তৈরি। সেটা পারবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে বসে দেখাও। দাঁড়াও। আচ্ছা, তাহলে এই সে। আর তুমি কে? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এই পার্টিতে যারা ইনভাইটেড তারাই আসতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আসবেন কখনো আমাদের প্রাসাদে, তখন আমি আপনাকে দেখাবো যে বড় লোকদের পার্টি কেমন হয়। এই অ্যান্টিক ভাসটা পৃথিবীতে মাত্র 2টোই কপি আছে না? আর এর আরেকটা কপি আমার বাবা হেমন্ত বর্মার কাছে আছে।
টিয়া বার্মা, নামটা নিশ্চয়ই শুনেছেন। আরে সঞ্জয় স্যার, গীতা ম্যাডাম, আপনারা এখানে? না ম্যাডাম, আমি মানছি আমার কাজ বিশ্বাসযোগ্য, কিন্তু আমি কারোর বিশ্বস্ত কুকুর হব এতটাও খারাপ দিন আসেনি আমার। তোমরা শোনো, চলো। স্যার, একটা কথা বুঝতে পারছি না, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও এই গরিব হওয়ার নাটক কেন করছেন? মানুষ তার সন্তানের জন্য কি না কি করে হেমন্ত। অনেক বছর পরে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি, আমাদের হারিয়ে যাওয়া ছেলে আংশ। হেমন্ত, তুমি জানো আমার অনেক শত্রু আছে, আর ওরা যদি এই কথা জানতে পারে যে আংশ আমার ছেলে, তাহলে কিন্তু ওর ক্ষতি হতে পারে। তাহলে কি ও গোটা জীবনটাই এভাবেই গরিব হয়েই খেটে খেটে মরবে? কখনো পরিশ্রম করে বেঁচে থাকা মৃত্যুর থেকে ভালো হয় হেমন্ত। এই কথাটা যেন কেউ জানতে না পারে হেমন্ত, মাথায় রেখো। শালিনীমা, আজ তুমি আমাদের জন্য যা করলে, আমার আংশের জন্য যা করলে, জানি না তার ঋণ আমি কিভাবে চোকাবো তোমায়। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আন্টি। তোমার মতো একটা কর্তব্য আমারও আছে। তুমি কি আমায় একটা সুযোগ দেবে সেই কর্তব্যটা করার জন্য? যদি তুমি আমায় ডিনারে নিয়ে যাও তাহলে। প্রতাপ সাক্সেনার মেয়ে এবার রাস্তার লোকেদের সাথে সম্পর্ক পাতাচ্ছে। তুমি কি ভুলে গেলে বিক্রান্ত রাঠোরের ফিয়ন্সে তুমি? আপনি নিশ্চয়ই আপনার মেয়ের ভালো চান, তাই না? আর আপনার মেয়ে ভালো আমার ছেলে আংশের সাথেই থাকবে। ও জাস্ট শাট আপ। শোন, এদিকে আয়। আজ অব্দি আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করে এসেছি, কিন্তু এইবার এই ভিখারিদের সাথে সম্পর্ক পাতানোর জন্য আমি ওর ইচ্ছা পূরণ করব না। আদৌ কি জানো বিক্রান্ত রাঠোর কত দূর যেতে পারে? তোমার মতো নর্দমার পোকাদের উনি নিজের জুতোর তলায় রাখেন। আমায় ক্ষমা করে দিও শালিনী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার মা বাবা আমার ভালোবাসার মূল্যটা তাদের সম্মান দিয়ে চোখান। ঘৃণা করি আমি বিক্রান্তকে, জোর করে করা এই আশীর্বাদকে আমি মানি না। আরে এই শালিনী, কি যায় আসে? যদি প্রতাপ সাক্সেনার এই সম্বন্ধে মত থাকে তো কমন শালিনী, অনেক হয়েছে। তুমি তো জানোই বিক্রান্ত আমাদের সকলকে ধরম পাটিলের পার্টিতে ইনভাইট করেছে। ধরম পাটিল, ওদের কি ওখানে কি বাসন ধোয়ারও যোগ্যতা আছে? ভিখারি কোথাকার। একদম ঠিক বলেছেন আপনি, আমাদের যোগ্যতাই তো নেই। কিন্তু হয়তো এই পার্টিতে ভিআইপি রোতে বসার ইনভিটেশন আছে আমাদের কাছে, দেখুন। আমার মনে হচ্ছে এটা তোমরা এই ঝাড় দিতে দিতে কোথাও এটা খুঁজে পেয়েছো। মা, এই এই পাসটা তোমার কাছে কি করে এলো? ভাগ্যের চোরে বাবা, ওই আমি আর তোর বাবা পরিষ্কার করছিলাম, তখনই পেয়েছি এই ভিআইপি পাসটা। কপাল। আপনার পাসটা প্রয়োজন হলে রাখতে পারেন। আমরা কি করব পার্টিতে গিয়ে? ধরম পাটিলের টেবিলে গিয়ে বসে খেতে তো পারবো, কিন্তু কথা তোরাই না বলতে পারবো। আপনারা যান। শুধু এটুকুই বলতে চাই যে এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এদের ভালোবাসাটার মূল্য ধরবেন না। মূল্য তো উনি আগেই ধরেছেন আন্টি। প্রথমে বিজনেসের জন্য বিক্রান্তের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট করিয়ে, আর এখন একটা পার্টি ইনভিটেশনের জন্য আমার ডিল করছে।
তুমি কি জানো ধরম পাটিলের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার কি মানে? এক্স্যাক্টলি। আমি বিজনেসম্যান, বুঝলে, বিজনেসম্যান। আমি ডিল সবসময় করি লাভের কথা ভেবেই, কিন্তু আফসোস এইবার আমার মেয়ে আমার লোকসান করিয়ে দিল। শালিনী, তুমি তোমার বাবার কথায় মন খারাপ করো না। তুমি তো জানোই ভালোবাসা কোনো লাভ লোকসানের হিসেব নয়। আজ তুই নিজের মা বাবা তো পেয়ে গেলি, কিন্তু জানিস তোর একজন দাদুও আছেন, দাদু? আর আমি চাই যে তুই তার সঙ্গেও দেখা কর। এক মিনিট। এরকম আরো গল্প শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।